আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে আমি আবার আমার সেই ভাইয়ের খামারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আপনাদের মাঝে আমি খামারের পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব, যতটুকু তার সাথে আলোচনা করে তারপর আপনাদেরকে জানাবো এই খামারটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, ডিমা আসা পর্যন্ত, এবং কোন খাতে কীভাবে ব্যয় করছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। চলুন তার সাথে কথা বলি এখন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলটি চেপে দেবেন। নতুন নতুন ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কেউ স্কিপ করে বা টেনে দেখবেন না, পুরো ভিডিওতে দেখেন। আমরা এখন আঞ্চলিক ভাষায় কথা বলবো এবং ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, সে ক্যামেরার বাইরে থেকেই কথা বলবে। তবে চলেন আমরা বিস্তারিত শুনি, তার মুখ থেকে শুনি। আমরা এখন আঞ্চলিক ভাষায় কথা বলবো, কেউ কিছু মনে নেবেন না। যে জায়গায় বুঝবেন না একটু কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফ্যান কি 24 ঘন্টায় চলে? রাত্রে তো মনে লাগে না। হ্যাঁ, আর এনে যে খোলা জায়গা, এনে তো রাত্রে বেশিটা লাগবে না, বাতাস আছে সবসময়। পোল্ট্রিটাও তো উঁচা হয়েছে, উঁচা করা তো বাতাস আপ ডাউন করতে পারতেছে। খোলামেলা জায়গা, হ্যাঁ খোলামেলা অনেক জায়গা দাও অনেক সাদা পানি মারা শুরু করো। হ্যাঁ, জায়গাটা অনেক মানে ঠান্ডা, ওই পাশে গাছ আছে। তিন গরম হইতে হইতে তিন গরম হয়ে যায় তাড়াতাড়ি। বাতাসের না, ওই সাইডে তো আছে গাছ আছে, গাছের রৌদ্র লাগে না। আমার এটা আজকে বয়স কতদিন নিছে? 7 মাস টোটাল, মানে একেবারে বাচ্চার থেকে 7 মাস, একটু বেশি না? 7 মাস, আচ্ছা কত তারিখ? 7.5 মাস। আজকে 11 তারিখ। ফুল প্রোডাকশন ফুল প্রোডাকশন তো তোমার 6 মাস পরে আগে 180 দিনের ভিতরে 6 মাসে 180 দিন লাগে না, 65 দিন। আমার প্রোডাকশন 150 ফার্স্ট ক্লাসে ফুল প্রোডাকশন আয় হচ্ছে। আমি বুঝাতে লেয়ার খাবারটা 10 দিন আগে খাওয়াই। তোমার খাবার এটা পরে হয়েছে? ডাক্তারের ঘোরা ইয়াতে ওই হিসাবে খাওয়াই গেছি। ঠিক আছে, না তবে ভালো হয়েছে তো, মনে করো তোমার পার্সেন্টেজ কিন্তু পরে ভালো পাইবা। অল্প বয়সে যে ডিমা নিয়ে আসা পারতা, তাহলে কিন্তু পরবর্তীতে তুমি রেজাল্টটা পাইতা না। এখন একটু পরিপক্ক বয়স্ক আইছে তো ডিমটা মনে হয় শেষ পর্যন্ত পার্সেন্টেজ ভালো থাকবে। কারণ ডাক্তাররা তো ওই পরিকল্পনা দেয়, লই আন যা লই লিখিব, পরে তো শেষে হইতা না। তোমার গেছে মানে ডিমা আসা পর্যন্ত টোটাল ডিম আসা পর্যন্ত টোটাল আমার একবারে প্রোডাকশন ফুলাও হলো 20 লাখ। আমার 1 লাখ ধরো বেশি। তোমার তো আর কি, তোমার তো যোগাযোগ একটু দূরে, একটু সমস্যা, এর কারণে 1 লাখ ধরো বেশি। 20 লাখ গেছে 6 মাস পর্যন্ত আর কি। তারপরে এখন যে তুমি রেজাল্ট আসতেছে, কিরকম পার্সেন্টেজ কিরকম মনে হইতেছে? খরচ বাদ দিয়া তোমার খরচ উঠবে, এক চালানে খরচ উঠে যাবে। একসাথে খরচ উঠে গেলে তো ধরো পরে যা আছে হয় ইনভেস্ট সবই 5 লাখ, ইনো গেছে 3 লাখ, 8 লাখ। হ্যাঁ, এই সেটার পরে যে মুরগি তুলবো এটা হলো সবই লাভ, সবকিছু লাভ হবে। কারণ ওরা তো ঘরে টিয়া লাগবে না, খাসার টিয়া লাগবে না, খাবারের টিয়াও তোমার মুরগি বেচা আর একটা কোনো মতন করলে না, পরে আবার এই বেচলেই এই খাবারের বাচ্চার ডিম পর্যন্ত এসে পড়বো। হ্যাঁ, কাছাকাছি এটা তো সম্পূর্ণ টিয়া লাগে লাগিয়েছে। আমরা কিন্তু এখানে আঞ্চলিক ভাষার কথা বলছি, কিছু মনে করবেন না, সবাই শোনেন। এখন তোমার মনে করো দৈনিক 1200 মতো ডিম আইতেছে, এই পার্সেন্টেজ থাকলে মাসে কমে যাবে। হ্যাঁ, একটু কমবো, কিন্তু দামটা আবার বাড়িয়ে দেবে। 90-এর উপরে থাকলে তো হয়েছে।
90%। হ্যাঁ 90% থাকলেই তো ডিম দাম বাড়লে 80% থাকলে লস না। না এখন তো মনে করো 9.5 আর কয়েকদিন গেলে একটু বাড়বো 11টা 12টা হয়ে যায় ডিম। বৈশাখ মাস আইলে শীতের সময় বাইরে দেবো বৈশাখ মাস আইলে সবজি যে আলু মালু কিছু বাইরে দেবো তখন এটা তালে বাড়াই দেবো। সিন্ডিকেটের ব্যবস্থা না। এখন ঈদ গেল মাংস টাংস খাইছে মানুষ, তো সবজির বাজারে এখনো কম। হ্যাঁ এখনো আছে পর্যাপ্ত পরিমাণ। গ্রীষ্মকাল আইলে তো সবজি থাকতো না। বর্ষা সিজন ফানি সিজন আইলে তো সবজি থাকে। তোমার একটা পিলার কয় ফিট? 14 ফুট বানাইছিলাম। উপরে কত ফিট আছে? 12 ফিট। এই ওয়াল এর থেকে আর 10 ফুট বানাই আমার একটা ঘর বানাইলে আর 2 ফুট উপরে আর 2 ফুট উঁচা বানাই। আর একটা কই এই সাইড বানাবার চিন্তা করতেছ না ওই পাশে? হেই তাহলে উত্তর সাইডটা রাখবা বেশি, ঘরটা দিবা উত্তর সাইডে বেশি রাখবা, মাঝখানে একটু জায়গা থাকে। এটা কি এরকমই না একটু বড় করার টার্গেট? 2000 2500 তাহলে এটা 1500 থাকলে 1500 হইব। এটা এই পর্যন্ত সোজা করলে তাহলে মনে হয় 1500 হইব। এই পর্যন্ত কিন্তু মনে হয় আরো 5 ফুট তো বাইরে যাব। 5 ফুট বাইরে গেলে তো ঠোঁট যে কাটছো কতদিন কয়বার কাটছো এই পর্যন্ত? একবারই কাটছো? একবার নাকি ডিম ভাঙে বলে মানুষ 2-3 ভেঙে যায় ডিম শেষের দিক দিয়ে মনে হয় আমার ভাঙছে না আর ভাঙছে। এটা কি ভাঙে কি প্রথম অবস্থায়? হ্যাঁ ডিমের উপর বসা না নিবাসা তখন ভাইটা যার কাটার একটা কাটতে সময় গেছি একটু ডিম যাতে না ভাঙে। বাবুলের পরামর্শ আছে না? হ্যাঁ বাবুল তো দেওয়ার মতন বন্ধ করতো না। এই 47টা হইতো 47টা দিতে লাগে নাকি? যারা এখন পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখছেন তারা হয়তো বা অনেকে বুঝতে পারছেন না বা বুঝতে পারছেন, যেহেতু আমরা আঞ্চলিক ভাষায় কথা বলছি এবং সাউন্ড কোনো ক্ষেত্রে স্পষ্ট আসে নাই, তাই আপনাদেরকে আমি শর্টকাট কিছু ধারণা দিচ্ছি। তার এখানে মুরগি আছে 1250 পিস, সে বাচ্চা ক্রয় করছে 85 টাকা করে। আপনারা হিসাবটা করেন, আমি বলতেছি। আর একটা জিনিস হলো তার গড় বাবদ খরচ হয়েছে 5 লক্ষ টাকা এবং খাঁচা বাবদ খরচ হয়েছে 3 লক্ষ টাকা। ওষুধ বাবদ এই পর্যন্ত 0 থেকে এখন পর্যন্ত তোর ওষুধের খরচ হয়েছে 50,000 টাকা। আর বাকি টাকাটা তার খরচ হয়েছে খাবার বাবদ। তা এখন আপনারা পুরা গড় বাবদ খাঁচা বাবদ এবং ওষুধ বাবদ বাদ দিয়ে বাকি যে খরচটা আছে সেটা খাবারের খরচ হিসেবে দেখতে পারেন। আর এখানে একটা জিনিস হলো অন্য সব ক্ষেত্রে দেখা গেছে আপনারা খাঁচা তৈরি করতে গেলে একটু খরচ কম হবে, কারণ তার যোগাযোগ ব্যবস্থাটা একটু দূরে, যার কারণে তার খরচ একটু বেশি হয়েছে। তার এখন শ্রমিক আনা নেওয়ার ক্ষেত্রেও আলাদাভাবে শ্রমিকের খরচ বহন করতে হয়েছে। তেমনি নর্মালি টোটালি দেখা গেছে 1250 পিস মুরগি পালন করতে গেলে দেখা গেছে 18 থেকে 19 লক্ষ টাকা খরচ হবে। তার এখানে 20 লক্ষ টাকা খরচ হয়েছে, 2 লক্ষ টাকা বেশি খরচ হয়েছে, কারণ তার যোগাযোগের ব্যবস্থার জন্য তার শ্রমিক খরচটা একটু ডবল হয়েছে। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।